ভাঙছে সবাই কিন্তু মাজার ভাঙার বিপক্ষে আছিল, ঠিক না? আমি কইছি আমি পক্ষে। আমি ফাক্কা গরম শুননি। অবশেষে আমরা একজন গরম সুন্নিকে পেলাম যে কিনা মাজার ভাঙার পক্ষে। এতদিন আমরা দেখেছি অনেকেই সুন্নিদের মধ্যে অনেকেই মাজার ভাঙার বিপক্ষে, বা যারা মাজার ভাঙতে এসেছে তাদের খুব কড়া সমালোচনা করেছে, হুমকি দমকি দিয়েছে। কিন্তু অবশেষে আমরা একজন গরম সুন্নিকে পেলাম যে কিনা মাজার ভাঙার পক্ষে। প্রিয় দর্শক, আপনাদের কি খটকা লাগতেছে? আসেন বিষয়টা আমরা একটু দেখি শামীম রেজা কি বলছে। ভাঙছে সবাই কিন্তু মাজার ভাঙার বিপক্ষে আছিল, ঠিক না? আমি কইছি আমি পক্ষে। আমি কিতা কইছি মাজার ভাঙার পক্ষে। কি লেগে কইতেন নাই কথাটা? এই মাজার যে ফকিন্নির ফুলারা ভাঙতে হইছে, এরা যে মাজার ভাঙতে গেছিল, শোনেন মিয়া, এই মাজার যে ভাঙতে গেছে, আচ্ছা এই যে মাজারটি ভাঙছে খবর লয়েছেন, একটা মাজারের লগেও একটা মাদ্রাসা নাই। এ মাজারের খাদেমরা মাজারে যে গরু আইছে, ছাগল আইছে, টেহা আইছে, মুরগা আইছে, সব নিজের পকেট বাড়ি করছে। এ সোরার ঘরে সোরারা যদি মাজারের টাকা পয়সা দিয়ে যদি মাজারের লগে একটা মাদ্রাসা বানাইতো। বাংলাদেশে দেখবেন অনেক মাজার আছে যেখানে কোনো উলিয়া উলিয়া আছে কিনা তা অজানা। আমি এরকম বহু মাজার দেখেছি যেখানে মাজার তো আছে কি সুন্দর টাইস করা, ভিতরে বাহির অনেক সুন্দর চাকচিক্যপূর্ণ, কিন্তু সেখানে আল্লাহর ওলিয়া আছে কিনা এটা আমি অনেক জায়গায় গেলাম, জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ সঠিক তথ্য দিতে পারেনি। কিন্তু দেখেন সেখানে পুরুষের নামে গান বাদ্য হচ্ছে, নারী পুরুষ নাচানাচি করতেছে, সেখানে মাজারে এসে সেজদা দিতেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এখানে যারা আছে, এই মাজারের খাদেম যারা আছে, তাদের এখানে কি হচ্ছে, এই যে শামীম রাজা যেটা বলছে, তাদের পকেট বাড়ি হচ্ছে। হ্যাঁ, তারা এখান থেকে তাদের পকেট বাড়ি হচ্ছে, তারা ফুল ফেপে কলা গাছের মতো মোটা হয়ে যাচ্ছে। তো এতে লাভ হচ্ছে কার? শুধু খাদেমদের। লস হচ্ছে কার? যারা এখানে দান সদকা করতেছেন, তারা জানেন না এই দান সদকা মানে কি, বা তারা হয়তো ফায়দা হাসিলের জন্য দিচ্ছেন, কিন্তু তাদের এটা বৃথা যাচ্ছে, এটা তারা হয়তো কল্পনাও করতে পারেনি। তো এইসব কিছু মাজার যেগুলোর কোনো হদিস নেই যে এখানে কে শুয়ে আছে কি কারণে, অথবা দেখা যায় এমন আজগুবি কিছু বিষয় তারা এই উল্লেখ করে, যেটা শুনলে একেবারেই খুবই মর্মাহত হতে হয়। যে এইসব কর্মকাণ্ড যেখানে নাচ গান বাদ্য সেজদা এরকম বন্ডামি বেদাআতি শিরকি কাজগুলোর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই, এটা আপনি আমাকে অবশ্যই মনে রাখতে হবে। আর যেন তেন বিষয়কে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে অ্যাডজাস্ট করে বা একত্রিত করে ফেলবেন না, গুলিয়ে ফেলবেন না, মিলিয়ে ফেলবেন না। কেননা আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে এমন একটা সুন্নাত আল জামাত যেখানে নবীর সুন্নাত এবং নবীর মহাব্বতের উপরে যেটা চলে। তো আমরা যেটা বলতে চাই বা আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা বয়ান, সেটা হচ্ছে যে এইসব মাজার কেন্দ্রিক বেদাত, শিরক, কুফর, নেফাক এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এগুলোর প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেখানে খাঁটি আল্লাহর অলিগণ শুয়ে আছেন, আল্লাহর বান্দাগণ শুয়ে আছেন, সেখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেখানে বেদাতি কাজ, যেখানে শিরকি কাজ, নেফাকি কাজগুলো যেন না হয়, এদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো যেখানে দেখেন আল্লাহর অলিগণ শুয়ে আছেন, কিন্তু সেখানে এই যদি আপনি কোনো অপকর্ম দেখেন, অন্যায় দেখেন, সে কারণে কি আপনি মাজার ভেঙে ফেলবেন? কোশ্চিন কালো না। এখানে মাজার ভাঙা মানে আপনি আল্লাহর ওলিদের সাথে বা আল্লাহর হক্কানি বান্দাদের সাথে আপনি কি করলেন? বেয়াদবি করলেন। আর এই বেয়াদবির ফল কিন্তু আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। কিন্তু আমাকে মনে রাখতে হবে যে যেখানে সমস্যাকে সমাধান করতে হবে। মনে করেন আপনার নাকের মধ্যে একটা মাছি বসছে বা একটা ময়লা লাগছে, আপনি কি সেজন্য নাক কেটে ফেলবেন নাকি ময়লাটাকে পরিষ্কার করবেন? এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে ওটা বুঝবেন যে যেখানে হক্কানি আল্লাহর ওলিগণ শুয়ে আছেন, সে মাজার যদি কোনো রকমের অন্যায় শিরিক বেদাতি কাজ হয়, তাহলে শিরিক বেদাতি কাজগুলোকে দূর করতে হবে। মাজার যেন কোনো সমস্যা না হয়, আল্লাহর ওলিদের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। যাই হোক, সকলে ভালো থাকবেন।